আবারও সেন্ট মার্টিন পরিবহনের জন্য নির্মাণ করা হয়েছে দেশের তৈরি করা সবচেয়ে সুন্দর স্লিপার কোচ মার্সিডিজ বেঞ্জের এসি বাস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন পরিবহনের জন্য নির্মাণ করা মার্সিডিজ বেঞ্জের সবচেয়ে সুন্দর স্লিপার কোচ এসি বাসটিকে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। সেন্ট মার্টিন পরিবহন দেশে যত সব আমরা সেন্ট মার্টিন পরিবহন নামধারী অপারেটরগুলো দেখতে পাই, তাদের মধ্যকার সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে প্রথম নামধারী অপারেটর সেন্ট মার্টিন পরিবহন। এক সময়কার দেশের সর্বোচ্চ স্লিপার কোচধারী অপারেটরটি কিন্তু সম্প্রতিকালে তাদের ভরে যুক্ত করে নিয়েছে মার্সিডিজ বেঞ্জের স্লিপার কোচ এসি বাস। বর্তমানে দেশের তুলম জনপ্রিয় ও হাইপ ক্রিয়েট করা মার্সিডিজ বেঞ্জ OF1623 এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে সেন্ট মার্টিন পরিবহনের এই ফুল স্লিপার কোচ এসি বাসটিকে। এই বাসগুলো ছাড়াও কিন্তু সেন্ট মার্টিন পরিবহনের বহরে আরও অনেকগুলো মার্সিডিজ বেঞ্জের স্লিপার কোচ এসি বাস রয়েছে। বহরের সর্বমোট 8টি ইউনিট মার্সিডিজ বেঞ্জের স্লিপার কোচ বাস দিয়ে তারা বিভিন্ন রুটগুলোতে সার্ভিস প্রদান করে আসছে। তাদের নির্ধারিত রুটগুলোর মধ্যে বহরের প্রথম লটের 4 ইউনিট মার্সিডিজ বেঞ্জের স্লিপার কোচ এসি বাসগুলো গত বছর মানে 2025 সালে যুক্ত হলেও কিন্তু পরবর্তীতে দ্বিতীয় লটটির যে মার্সিডিজ বেঞ্জের এসি বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু 2026 সালে ঈদের আগে এবং ঈদের পরে তাদের বহরে যুক্ত করা হয়েছে। যেখানে দ্বিতীয় লটের এই মার্সিডিজ বেঞ্জের এসি বাসগুলো বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। প্রথম লটের বাসগুলো বডির আদলে এই বাসগুলো বডি নির্মাণ করা হয়েছে, যেখানে কিন্তু মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপের ব্যবহার। যেখানে লাক্সানা বাসের অরিজিনাল হেডলাইট, টেললাইট এবং বারলাইটের ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। পেন্ট স্কিম হিসেবে এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে রয়্যাল ব্লু এবং সিলভার কালারের পেন্ট স্কিমের ব্যবহার। ওভারঅল ধারণা করা যায় যে এই বাসগুলো কিন্তু একটা কোয়ালিটিফুল বাস হিসেবে নির্মাণ করা হয়েছে সেন্ট মার্টিন পরিবহনের জন্য। ওভারঅল বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসগুলোর উপর। তাছাড়া এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 বাসের অরিজিনাল বারলাইটের ব্যবহার, যেগুলো সচরাচর বাংলাদেশের অন্যান্য বাসগুলোতে ব্যবহার করা হয় না। অনেক তো বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটি বাসের ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা এই বাসগুলো ড্যাশবোর্ডের কাজ অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসির কনফিগারেশন পাশাপাশি রিয়ারভিউ ক্যামেরা টিভিসের ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে একটি LED ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে। ফুল স্লিপার কোচ বাসটিতে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনে উপর নিচে করে সর্বমোট 30টি স্লিপার বেডের ব্যবহার। যেখানে বাসটিতে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। আর বাসটির ভেতরে বডিটিকে কিন্তু ফাইবার দ্বারা নির্মাণ করা হয়েছে। তাছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি ভেতরে বডিগুলোতে বিভিন্ন রকমের লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাছাড়া নাইট ভিউতে এই বাসগুলো সিলিংয়ে যেসব ধরনের ফাইবার লাইটিং ডেকোরেশনগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোতে কিন্তু স্টার টাইপ লাইটিং ডেকোরেশন দেখা যাবে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। যেখানে এই বাসগুলোতে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক মানের হতে পারে। আপার লোয়ার সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে সব একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। লং টার্ম শুয়ে জার্নি করার ক্ষেত্রে এই বেডগুলো যাত্রীদেরকে তেমন একটা প্যারা দিবে না বলে আমি ধারণা করি। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা ফ্যামিলি সহ জার্নি করে থাকে। এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে একজন যাত্রী জার্নি করার ক্ষেত্রে। আপার কম্পার্টমেন্টের বেডগুলোতে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে সিঁড়ির ব্যবহার এবং ধরার জন্য হ্যান্ডেলের ব্যবহার। যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার নেই, সো প্রতিটি বেডের সাথে কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই, কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে। কোট ক্যাপ রাখার জন্য হ্যাঙ্গারের ব্যবহার রয়েছে। তাছাড়া যাত্রাপথের যাত্রীরা প্রতিটি বেডের সাথে হাফ লিটার পানি, ব্ল্যাঙ্কেট এবং পিলো সুবিধা পাবে। সোফার পোর্শন ব্যবহার করা হয়েছে বেডগুলো পেছনের অংশে, যেখানে মার্সিডিজ বেঞ্জের ব্র্যান্ডিং রয়েছে এবং মোবাইল ফোন ক্যারিয়ারের পাশাপাশি LED চেন লাইট অন অফ সুইচের পাশাপাশি ব্যবহার করা হয়েছে সুপার বাজের কলিং বেল সুইচ এবং USB চার্জিং পোর্টের ব্যবহার। প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে AC নকের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। তবে এগুলোকে হ্যান্ডমেড নাকি রেডিমেড এই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হয় এই মার্সিডিজ বেঞ্জের বাসগুলো বর্তমানে ঢাকা, বান্দরবন, ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। যেখানে এই বাসগুলোর টিকিটগুলোকে যাত্রীরা সংগ্রহ করতে পারবে ঢাকার বিভিন্ন স্থানের কাউন্টারগুলো থেকে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলো ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসগুলোর উপর। বিশেষ করে এই বাসগুলো ফ্রন্ট ও ব্যাকের কাজগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ বলে আমার মনে হয়েছে। তাছাড়া সেন্ট মার্টিন পরিবহনের বহরে যে মার্সিডিজ বেঞ্জের স্লিপার কোচ বাসগুলো রয়েছে সেগুলোকে দেশের সর্বোচ্চ সুন্দর স্লিপার কোচ বাস বললে কিন্তু ভুল হবে না। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।